একবার এক কাঠুরিয়া জঙ্গলে গাছ কাটতে যাওয়ার সময় তার ছেলে হঠাৎ করে বলে উঠল যে, বাবা, আজকে আমিও তোমার সাথে পাহাড়ের জঙ্গলে গাছ কাটতে যাব। তুমি তো প্রত্যেকদিন একাই যাও, আজকে আমি তোমার সাথে যাব। তার বাবা তাকে অনেক বারণ করার পরেও সে তার বাবার কথা শুনল না এবং তার বাবার সাথে গেল। তার বাবার সাথে পাহাড়ের জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা সময় একটি পাথরে হোঁচট খেয়ে সে পড়ে গেল এবং আ বলে চিৎকার করে উঠল। সাথে সাথে সে অবাক হয়ে গেল, সারা পাহাড়ময় তার চিৎকার প্রতিধ্বনিত হতে থাকলো। এই বিষয়টি দেখে তার খুব রাগ হলো যে কে আমার ওপর চেঁচাচ্ছে। তখন সেই ছেলেটি আবার বলল, তুমি খুব খারাপ। সঙ্গে সঙ্গে পাহাড়ের সেই কথাটাই আবার প্রতিধ্বনিত হতে থাকলো। সেই ছেলেটি আরও রেগে গেল এবং সে আবার বলল, আমি তোমাকে ঘেন্না করি। সেই একই কথা আবার তার কাছে ফেরত আসলো। তার বাবা ততক্ষণে বুঝতে পেরেছিল যে ব্যাপারটা কি হচ্ছে। তখন তার ছেলে বিরক্ত হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, এটা কে যে আমাকে বিরক্ত করছে, কষ্ট দিচ্ছে, আমার কষ্ট দেখে হাসছে? তখন তার বাবা মুচকি হাসলো এবং আবার চেঁচিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাথে সাথে সেই কথাটা আবার ফেরত আসলো। সেই ছেলেটি আরও অবাক হয়ে গেল যে কে এখানে রয়েছে যে আমাকে কষ্ট দিচ্ছে, বাবাকে বলছে ভালোবাসি। তখন তার বাবা তাকে বোঝালো যে যেই কথাটা তুমি শুনতে পাচ্ছ এটা অন্য কারো কথা নয়, এটা তোমার নিজের কথা, যেটা প্রতিধ্বনিত হয়ে তোমার কাছে ফেরত আসছে। এই একই ঘটনা কিন্তু আমাদের জীবনেও ঘটছে প্রতিনিয়ত। আমরা জীবনকে যেমনভাবে দেখছি, যেমনভাবে ভাবছি, আমাদের জীবনটাও কিন্তু তেমনই হয়ে যাচ্ছে। আমরা যদি ভাবি যে আমাদের জীবন খুব খারাপ, আমাদের সব কষ্ট, তাহলে কিন্তু সত্যি সত্যি আমাদের জীবনটা খারাপ হয়ে যাবে এবং প্রতিনিয়ত আমাদের কষ্ট ভোগ করতে হবে। কারণ আমাদের কথা, আমাদের ভাবনাই তো আমাদের কাছে ফেরত আসবে। তাই নিজের জীবনটাকে যদি আনন্দময় করতে হয়, তাহলে আগে নিজেকে বদলাতে শেখো, নিজের জীবন সম্পর্কে ভাবনা বদলাতে শেখো। তাহলে তোমার জীবনটা আপনা আপনিই বদলে যাবে।